এবার আমরা জানবো গীবতের হুকুম। গীবতের হুকুম, গীবতের 3 ধরনের হুকুম আছে। বলেন কয় ধরনের? 1 নাম্বার বলেন হারাম, 2 নাম্বার ওয়াজিব, মানে গীবত করা ওয়াজিব, 3 নাম্বার মুবাহ বৈধ। 3 নাম্বার মুবাহ। হারাম গীবত মানে কি? যেই গীবত করা হারাম, অর্থাৎ অনর্থক কারো সমালোচনা করা, দোষ ত্রুটি বর্ণনা করা, এটা জানি আমরা সবাই, এটা হারাম। 2 নাম্বার ওয়াজিব গীবত কোনটা? আপনাদের এই এলাকায় এক ব্যক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে চুপে চুপে, এক ব্যক্তি এই এলাকায় আইসা মুসলমানদেরকে নতুন করে বেদাতে জড়াচ্ছে, উলামায়ে কেরাম সমষ্টিগতভাবে তার ব্যাপারে আপনাদেরকে বলা, এটা ওয়াজিব। তার ব্যাপারে আপনাদেরকে বলা কি ওয়াজিব। এই সে উল্টাপাল্টা করতেছে, এই ব্যাপারে আপনাদের সামনে বলা, এটা ওয়াজিব। এই বেটা এটা বলার অধিকার রাখে না, হ্যাঁ অমুকে আমার নামে গীবত করে, ধর্মিয়া আপনার নামে গীবত করছে কে? আপনি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করছেন, আপনার ব্যাপারে মুসলমানকে সতর্ক করা ওয়াজিব। সতর্ক করা কি? তাহলে আর লিখবেন না এই কথা, কয় 2 হুজুর 1 হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, বিষয়টা এমন না। আরেক হুজুর যদি জনগণের ঈমান আকীদা নষ্ট করে, তো আরেক হুজুর তো তার ব্যাপারে বলবেই। তাহলে বলেন তো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে কেউ, এই ব্যাপারে সতর্ক করা, করতে গিয়ে কিছু বলা, এই গীবত, এই জাতীয় এটাকে যদি গীবত বলেন, এটা ওয়াজিব। এটা কি বলাটা? 3 নাম্বার মুবাহ বৈধ। বৈধ মানে জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য মাননীয় বিচারকের সামনে আদালতের মধ্যে ওই জালেমের ব্যাপারে 2-4টা গীবত বললে যদি তার জুলুমটা মজবুত ভাবে প্রমাণিত হয়, সেখানে তার ব্যাপারে গীবত বলা, এটা মুবাহ বৈধ। মানে বললেও পারেন, না বললেও পারেন। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার গীবত হারাম। হারাম মানে অনর্থক হুদাই কারণে আপনি গীবত, এটা হারাম। 2 নাম্বার ওয়াজিব। ওয়াজিব মানে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে কোনো ব্যক্তি, তার ব্যাপারে সতর্ক করা ওয়াজিব। 3 নাম্বার মুবাহ। মুবাহ বৈধ, এটা আপনি বললেও পারেন, না বললেও পারেন, এটা কোনো সমস্যা না। আল্লাহ আমাদের সকলকে হারাম গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন।